আর একটু এগিয়ে গেলেই বাগান। ওই পাশে আমাদের বাগান। এই রাস্তায় আমরা আসি, এটা একেবারে এত নীরব, যেন ঘুমন্ত রাস্তা। একটু আগে একজনকে দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা গাড়ি দেখেছি, আর এতক্ষণ একটাও গাড়ি চোখে পড়লো না। এইবার আমাদের আলাদা একটা সোমা বা গলিপথ ধরলাম, এদিক দিয়ে আমাদের বাগানে যেতে হবে। ওই সামনে আরেকটা বাড়ি, ওই বাড়ির পরে আমাদের বাগান। এই যে আরেকটা প্লট এখানে পড়ে রয়েছে, না বাড়ি করে না কোনো শাকসবজি লাগায়, কিচ্ছু না, এরকম কত শত পড়ে রয়েছে। আমাদের বাগানে ঢোকার আর একটা পথ, এই পাশের যে ঘর, এই দিকে আমরা এই পথ দিয়ে যাই। তালা টালা কিছুই থাকে না, এখানে শেয়াল আসে, এই জন্য একটু সুতো দিয়ে বেঁধে রাখি। 3 দিন পরে বাগানে ঢুকলাম। হ্যাঁ, প্রথমে একটা লম্বা লাউ দেখায়, বাহ কি সুন্দর হয়েছে এই লাউটা, তাই না? হ্যাঁ, কয়টা ডিম দিয়েছে? ওই এখন তো গরমের দিন, তো এই জন্য ডিম কম দিচ্ছে। আর এই যে কত বড় হয়ে গেছে এই গোল লাউটা, বীজের জন্য রেখে দিয়েছি। তিনটা ডিম দিয়েছে। তিনটা না? কিছু ঘাস ধরে এই ডিজাইনের লাউ তো আমার একেবারেই ইচ্ছা ছিল না এটা কাটার, কিন্তু কচি লাউ খেতে ভালো, লাউয়ের পায়েস হয় দারুণ। বাগান করার আগে মনে মনে যেমনটা চাই তেমনটাই কিন্তু পাই প্রতি বছর। মনের মধ্যে একটা ছবি এঁকে নিই যে বাগানের এক একটা অংশে কোনটা কেমন হবে, কোথায় একটু মাচান হবে, কোথাও আবার একটু ফাঁকা জায়গা, কোথায় ডাঁটা হবে, কোথায় পাট হবে, কোথাও লাউ হবে। আবার এবছরে এমনটা ভেবেছি, লাউ আর মিষ্টি কুমড়ো একই জায়গায় দেখতে চাই, সেটাও কিন্তু হচ্ছে। এই যে সহ অবস্থান, লাউ আর মিষ্টি কুমড়ো প্রায় কাছাকাছি, এর যে গুণগত মান একটু আলাদা, কিন্তু রান্নার পদ্ধতি প্রায় একই রকম। আর মিষ্টি কুমড়ো যেটা হয়, এটা সারা বছর রেখে খাওয়া যায়, মানে একটা টেকসই সবজি বলতে পারি, কিন্তু লাউ ওকে রেখে খাওয়া যায় না। লাউ যদি পাকতে দিই, শেষে সে রীতিমতো বৈরাগী হয়ে যায়, পাকতে দিলে বৈরাগী হয়ে যায়। কিন্তু মিষ্টি কুমড়ো সে পাকার পরেও সংসার করে, সে সারা বছর আমাদের ঘরে এই সবজির যোগানটা দিতে পারে, কিন্তু লাউ দিতে পারে না। লাউ পাকতে দিলেই সর্বনাশ, সে কিন্তু সন্ন্যাসী হবেই। লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম, কাঁচা লাউ খেলাম, পরে ঠিক আছে একটা লাউ পাকতে দিলাম, পরে সেই লাউটা কি হবে? সেই লাউ রীতিমতো এক তারার যে শরীর সেটা হয়ে যাবে। তার সঙ্গে একটা তার লাগিয়ে দিন, একখণ্ড বাঁশ একটু ফেড়ে নিয়ে দুপাশে বেঁধে দিন। একতারা যেভাবে বানাতে হয়, তো বানানোটাও শিখতে হয়, জানতে হয়। তাহলে ওই এক তার এক আদর্শ, আর হচ্ছে ওই পাকা মজবুত অবস্থা। তা লাউয়ের শরীর যদি পেকে যায়, শুকিয়ে যায়, পাকতে হবে, শুকোতে হবে, তারপরে সে রীতিমতো সঙ্গীতের একটা বাদ্যযন্ত্র হবে, যা মূলত এক তারের এক আদর্শের। আমাদের তো ভিন্ন ভিন্ন আদর্শ থাকে বলে জীবনে আমরা কোথাও ঠিক স্থির হতে পারি না, বারবার আমরা আদর্শ পাল্টাই। হ্যাঁ, বিশ্বাস একটু এদিক ওদিক হতে পারে,
কিন্তু আদর্শ এক থাকতে হয়। একটু উঁচু করো তো। এত লম্বা হয়েছে। এত লম্বা হয়েছে বরবটি, হ্যাঁ, এটাকে এ অনেক তো বড় প্রায় 1 মিটার হয়ে গেছে। অনেক। দেখুন শশা কত বড় হয়েছে। আচ্ছা এই শশাটা নিয়ে যাবো না আজ? আর কটা পাকাবো বলো? হ্যাঁ, শশা আর চিচিঙ্গা একই জায়গায়। এই যে একই বাঁশে চাল কুমড়ো হচ্ছে, ওপাশে চাল কুমড়ো হয়ে গেছে। চাল কুমড়ো ভাবছি আজ এই বছরের প্রথম একটা নেব। হ্যাঁ, বীজের জন্য রাখতে হবে। আহ, তো এখন চারিদিকে যেদিকে বাগানে আমরা তাকাবো সেদিনই মনে হচ্ছে যে সেদিকেই মুগ্ধতা আর মুগ্ধতা। এই যে এই এই শশাটা, এই গাটা কিন্তু বেশ ধারালো, কাঁটা কাটা, খেতে এত ভালো। এই শশাটা আমাদের বাড়িতে হতো। তো শশা আর হচ্ছে ওই যে মানে একেবারে খুদ চাল দিয়ে একটা ছাতুর মতো হয় না, ওটা খেতে দারুণ লাগে, মানে শশা দিয়ে খেতে। তো এই শশা পাকলে সবজি আর কাঁচাতে সালাদ অথবা একদম ফলের মতোই খাওয়া যায়। এই শশাটা পাকতে দিয়েছি, এই একটা শশাতেই কমপক্ষে 500 বীজ হবে। তো এবছরে বীজের জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিল। অবশেষে এই বীজ শশা, এটা প্রথম শশা, এত বড় হয়েছে আর কীরকম একটা পাকা রং ধরেছে, কি দারুণ। হ্যাঁ, দারুণ হয়েছে এটা। আর একটাও নিয়ে নাও। বরবটি ছিল, একটা হচ্ছে এই যে ওই বাঁশ বাগান পর্যন্ত কিন্তু আমাদেরই বাগান। এবারে ক্লান্ত হয়ে যাচ্ছি মাঝে মাঝে, বাগান যে এত বড় আর গরম, কি করব। আর তারপরে হচ্ছে যে কাজ ফাঁকি দিয়ে ছবি তুলি, কাজে মন বসে না, মনে হয় ছবি তুলি আর কেবল চেয়ে চেয়ে দেখি। কি রঙিন তাই না? দেখুন এই যে লাল শাক তো আমাদের শেষ, খাওয়া শেষ। ওই লাল শাক এগুলো বীজের জন্য রেখে দিয়েছি। আর এই যে দুটো ঢ্যাঁড়স একেবারে আকাশমুখী হয়েছে, এটাও বীজের জন্য রেখে দিয়েছি, ওটা আর নিচ্ছি না। আর এরই মধ্যে আমাদের অন্তত 7-8 কেজি ঢ্যাঁড়স বা ভেন্ডি খাওয়া হয়ে গেছে। এই চাল কুমড়ো আর ছোট মিষ্টি কুমড়ো, আর কদিন পরে এই টাংলা একেবারে ভরে যাবে। এই দেখো এখানে একটা চাল কুমড়ো, এটাকে কি নামিয়ে দেবো? থাক, এইভাবেই থাক। এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, 1 সপ্তাহ লাগবে। ও, তুমি কুমড়ো গাছ কেটে দিয়েছো? তোমার ওদিক থেকে আসতেছে চাল কুমড়া দিয়ে। আর এখানে কচু শাক একদিন নিয়েছিলে না? এই জায়গা আবার জঙ্গল হচ্ছে, ফিক পেটেছে, কিন্তু উপর থেকে পারবো তুমি। ঠিক গাছে উঠবো আমি আজকে। গাছ দিয়ে তারপর পড়ে গেলে বাগান ঘর পরিষ্কার করতে পারছি না, সময় কোথায়। নিয়ে নেব। আহা, দুটো কুমড়ো থেকে একটা নিয়ে নেওয়া হলো, কিছু করার নেই। দুটো পেকেছে একসঙ্গে এবং এক ডগাতে ছিল দুটো, ওই একটা রইল। এখনও বেশ কিছু কুমড়ো আছে এখানে, ওই ভাঁজে ভাঁজে লুকোনো রয়েছে, 20-25টা হবে।